কখন খাবে? জানি না। কথা শেষ হলে রাখছি এখন। বাই। মালাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটল আবির। মেঘ বিরক্তির স্বরে বলল, এত বাজে আচরণ কোনো ছেলের হতে পারে বলে আমার জানা ছিল না। আমার ভাইয়ারও রাগ বেশি, মেয়েদের দেখতে পারে না। তাই বলে আপনার মতো এরকম আচরণ করে না। আবির শীতল কণ্ঠে বলল, আমি তোর সঙ্গে কি বাজে আচরণ করেছি? আমার সাথে বাজে আচরণ করতে হবে এমন কোনো কথা নেই। মালা আপু কল দিয়েছিল, আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বললেন না কেন? মেয়েদের সাথে সবসময় নরম স্বরে কথা বলতে হয়। এরকম আচরণ করলে জীবনেও প্রেম টিকবে না আপনার। আবিরের কণ্ঠস্বর বার। তপ্ত স্বরে বলল, আমার প্রেম টিকানোর দরকার নেই। আমার যাকে দরকার তাকে পেলেই হলো। আবির হাঁটতে শুরু করলো। আবিরের হাঁটার গতি তীব্র। আবিরের এক কদম মেঘের ৪-৫ কদমের সমান। মেঘ আর্তনাদ করে উঠল, আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আবির থেমে রাগী স্বরে বলল, আমি তোকে ডেকে এনেছিলাম। আমি তো আপনাকে ডাকতেই এসেছিলাম। আমাকে নিয়ে যান প্লিজ। আবির শুনেও দাঁড়ালো না। কেন জানি রাগ হচ্ছে খুব। মেঘ ছুটে এসে আবিরের টি শার্ট খামচে ধরল। আবির আর চোখে তাকিয়ে বলল, টি শার্টটা আজকেই পরেছি। মেঘ বিড় বিড় করে বলতে লাগলো, একটু ছুঁয়েছি বলে এভাবে তেজ দেখাচ্ছেন? আর নিজে যখন খাপলা দিয়ে ধরেন। আবির সিঁড়ির কাছে গিয়ে থামলো। মেঘ তখনও বিড়বিড় করছে, লাইটটা পর্যন্ত যেতে দেন না শুধু। তারপর আপনাকে আমি চিনি না। তারপর আপনাকেও আমি চিনি না। আমি আপনাকে না ধরলে তানারা আমাকে ধরে নিয়ে যাবে। তার জন্যই বাধ্য হয়েছি। না হলে আপনার মতো ছেলে কিছুতে আমার বয়েই গিয়েছে। আবির ক্রোধিত চোখে তাকালো। মেঘ নিরেট কণ্ঠে বলল, কি সমস্যা? মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরল আবির। গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর আমাকে ধরতে কি সমস্যা? খামচি দিয়ে আমার নতুন শার্ট টি শার্টগুলো নষ্ট করিস কেন? বুকে সৎ সাহস থাকলে বুকে সৎ সাহস থাকলে নির্দ্বিধায় আমাকে ধরতে পারিস না? আমি তোর মতো স্বার্থপর নই। আমি কি করলাম? তানাদের বয়ে নিজেই এসে ধরলি আমাকে। আবার বলছিস লাইটের কাছে গেলে আমাকে চিনবি না। আমার মতো ছেলেকে ধরতে বয়েই গেছে। তাহলে তোকে ছাদে ফেলে চলে যাই। আমার মতো ছেলে কি কি করতে পারে দেখাবো তোকে। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল, না, একদম না। মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছি। আর কিছুই বলবো না। আমি সরি। আবির মেঘের কবজি ছেড়ে দিল। একটা সিঁড়ি নামতেই মেঘ আবিরের হাত ধরল। ঠান্ডা কণ্ঠে বলল, এবার কিন্তু অধিকার নিয়ে ধরেছি। আবির মুচকি হাসল, তবে কিছুই বলল না। ৪ তলায় নামতে নামতে মেঘ আবিরের হাত ছেড়ে দিল। ৩ তলার সিঁড়িতে তানভীর দাঁড়ানো। ওদের নামতে দেখে তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আব্বু অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছেন। মেঘ প্রশ্ন করল, তুমি কখন এলে? কিছুক্ষণ হলো। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে বসলো সবাই। মুজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে বলল, তোমাকে কতবার বলেছি অফিসে চলো, কিন্তু তুমি গেলে না। আবিরকে একবার বলতেই সে চলে গেল। আমার ওকে কিছুই বুঝিয়ে দিতে হয়নি। তানভীর আবিরের দিকে তাকিয়ে হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আব্বু, তুমি বুঝলে না, ভাইয়া তোমার চোখে হিরো সাজার চেষ্টা করছে। মেঘও সঙ্গে তাল দিল, ঠিক বলেছ আব্বু। ভাইয়ার কোনো বিষয়েই মনোযোগ নেই। ভাইয়ার মন এখন অন্য কোথাও। নেই। ভাইয়ার মন। মুজাম্মেল খান জানতে চাইল, কোথায়? মেঘ জবাবে বলল, অন্য কোনোদিন বলবো। মুজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু বুঝাতে পারো না ওকে? আবির মৃদু হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, চাচ্চু, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা আসলে ওরকম না। সবার চিন্তাভাবনা একরকম থাকে না। আমার চিন্তাভাবনার সাথে তানভীরের ভাবনার হুবহু মিলে যাবে এমনটা কখনোই আশা করা যায় না। ও ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে, তাই সে এটাই করে। ও নিজের স্বাধীনতায় চলতে পারে। ১০টার ৫টার চাকরি, যা ব্যবসার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। আমি বা আপনি জোর করলে না হয় ব্যবসায় বসলো, কিন্তু এতে লাভ হবে কি? দেখা গেল ২ বছর পর ব্যবসায় অবনতি হলো, তখন আপনি তানভীরকে দোষারোপ করলেন। কিন্তু তানভীরের এতে কি দোষ? ও তো আগেই বলেছিল ব্যবসা সামলানো ওর পক্ষে সম্ভব না। আরেকটা বিষয় যদি বলি, ফ্রিল্যান্সিং কিন্তু ফিক্সড জব না। তানভীরের পড়াশোনা এখনো শেষ হয়নি। এমতো অবস্থায় ওর যেকোনো প্রয়োজনে, যেমন কলেজে ভর্তি ফর্ম ফিল আপ, নিজস্ব খরচ, সবকিছুর জন্য আপনার কাছে টাকা চাইতে হতো। কিন্তু আমার ভাই সেই কাজটা করেনি। সে নিজে ইনকাম করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে। এমনকি মেঘকেও যথাসাধ্য টুকিটাকি কেনাকাটা করে দিচ্ছে। আগে তানভীরের পড়াশোনা শেষ হোক, তারপর দেখি ওর মন কি চায়।